আমার এক বান্ধবীর প্রেমের কাহিনী আজ আপনাদের শোনাব। এমন একটি গল্প যা শুনলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। তাদের পরিচয় হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু ধীরে ধীরে সেই পরিচয় পরিণত হয় গভীর ভালোবাসায়। ভাগ্যের পরিহাসে একসময় তাদের মধ্যে সৃষ্টি হয় অনেক দূরত্ব। একজন এক শহরে, আরেকজন অন্য শহরে। দেখা নেই, স্পর্শ নেই, শুধু কিছু স্মৃতি আর অপেক্ষা। অনেকে বলেছিল দূরত্বের প্রেম বেশি দিন টেকে না, কিন্তু তারা হার মানেনি। বিশ্বাস ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন কথা না হলেও একে অপরের প্রতি আস্থা কখনো কমেনি। বছরের পর বছর অপেক্ষার পরও তাদের ভালোবাসা ম্লান হয়নি। বরং প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জল, প্রতিটি প্রার্থনা তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। তাই আজও আমি বিশ্বাস করি, গল্পটি শেষ পর্যন্ত শুনতে সাথে থাকুন। ছোট্ট বাড়িতে থাকত আরিফ। খুব সাধারণ পরিবারের ছেলে হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। একই গ্রামের মেয়ে নীলা ছিল তার শৈশবের বন্ধু। একসঙ্গে স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীর ধারে গল্প করা, সবকিছুতেই তারা ছিল একে অপরের সঙ্গী। সময় গড়াতে লাগল। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। কিন্তু কেউ কাউকে বলতে পারল না। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে নীলা বলল, আরিফ, যদি একদিন আমি অনেক দূরে চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? আরিফ হাসল। কিছু মানুষকে মনে রাখতে হয় না, তারা হৃদয়ের ভেতরেই থাকে গু। নীলা কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক মাস পর নীলার বাবার চাকরির কারণে তাদের পরিবার শহরে চলে গেল। যাওয়ার আগে নীলা আরিফকে একটি চিঠি দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, তোমাকে কখনো বলা হয়নি, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। যদি ভাগ্যে থাকে একদিন আবার দেখা হবে। চিঠিটি পড়ে আরিফের চোখ ভিজে উঠল। এরপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। বছরের পর বছর কেটে গেল। আরিফ নিজের জীবন গুছিয়ে নিল, চাকরি পেল। কিন্তু নীলার দেওয়া চিঠিটি সে আজও যত্ন করে রেখে দিল। একদিন হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন এল। হ্যালো আরিফ। কণ্ঠস্বরটি শুনে তার বুক কেঁপে উঠল। নীলা। ওপাশ থেকে মৃদু হাসির শব্দ ভেসে এল। এত বছর পরেও চিনতে পেরেছ? আরিফ কিছুক্ষণ নীরব রইল। কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। পরদিন তারা দেখা করার সিদ্ধান্ত নিল। অনেক বছর পর সেই পুরনো নদীর ধারে দাঁড়িয়েছিল দুজন। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু তাদের অনুভূতি বদলায়নি। নীলা বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো। আরিফ পকেট থেকে সেই পুরনো চিঠিটি বের করল। যে ভালোবাসা সত্যি হয় তাকে ভুলে যাওয়া যায় না। নীলার চোখে জল চলে এল। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবছে। নদীর জলে লাল আভা ছড়িয়ে পড়েছে। আরিফ ধীরে ধীরে বলল, এবার আর কোথাও যেতে দেব না। নীলা হাসল। এতদিনের অপেক্ষার পর আমিও আর দূরে যেতে চাই না। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল নতুন জীবনের পথে।